বন্ধুরা, গতদিন আমরা অদল বদল গল্পের 112 পৃষ্ঠার ঠিক মাঝ বরাবর পর্যন্ত পড়েছিলাম। শেষ হয়েছিল সেখানে যেখানে অমৃত ঈশাবকে তার বাবার মারের হাত থেকে বাঁচাবার জন্য তার নিজের সদ্য নতুন জামাটা ঈশাবকে দিয়েছিল এবং ঈশাবের ছেঁড়া জামাটা সে পরেছিল। ঈশাব তাকে প্রশ্ন করেছিল, যদি এই ছেঁড়া জামা দেখে তোর বাবা তোকে মারে? অমৃত উত্তর দিয়েছিল যে তার জন্য তার মা রয়েছে, মা তাকে রক্ষা তার বাবার ভারী হাতের মারের থেকে। এই জায়গা পর্যন্ত আমরা দেখলাম কি এই অদল বদলের সিদ্ধান্তটা তাহলে কে নিল? প্রথম নিয়েছিল অমৃত। এখানে একটা এমসিকিউ প্রশ্ন যে তোকে তো তোর বাবা পিটবে, তাহলে এই কথাটা কে বলেছিল? এটা ঈশাব বলেছিল। কাকে? অমৃতকে। আর অমৃত কি বলেছিল? যে আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। এই দুটো এমসিকিউ প্রশ্ন আমরা কিন্তু পেলাম। ঈশাবের মনে পড়লো, ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন, অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে বটে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। স্বাভাবিকই আমরা জানি মায়েরা কি হয়, একটু স্নেহপ্রবণ হয়। সন্তানকে শাসন যদিও করে, কিন্তু সে শাসনের মধ্যে কি থাকে? একটা কোমলতা থাকে। আর বাবারা যেহেতু বাইরে নানান কাজের মধ্যে ব্যস্ত থাকে, তাই তারা কখনো কখনো কিন্তু সন্তানকে শাসন করতে গেলে কিছুটা ধৈর্যহারা হয়ে যায়। এক্ষেত্রে অমৃতের মুখ থেকে কিন্তু আমরা সেই পরিচয়টাই পেলাম। ঈশাব তবু ইতস্তত করলো। এমন সময় সে খুব কাছে কাউকে কাঁচতে শুনলো। তখনই ওরা ঝটাপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির মতন বাড়ির দিকে চলে গেল। নিঃশব্দ। এই দেখো একটা শব্দ পেলাম, নিঃশব্দে। নাই শব্দ, নিঃশব্দ তাতে, তাহলে নং তৎপুরুষ সমাস হলো। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু ওর কপাল ভালো ছিল, দিনটা ছিল হোলি। মা তার ছেঁড়া জামাটা দেখলো এবং মনে মনে ভাবলো হোলির দিন তো হয়তো বাচ্চারা টানা হিঁচড়া করতে গিয়ে ছিঁড়ে গেছে, তাই তিনি সুসুতো নিয়ে বসলে এবং ছেঁড়া জায়গাটা রিপু করে দিলেন। মায়ের এই শান্ত আচরণ দেখে দুটো বন্ধুই কিন্তু অর্থাৎ অমৃত এবং ঈশাব খুব নিশ্চিন্ত হলো এবং তারা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল, সে ওদের আনন্দ মাটি করবার জন্য বলল, তোরা অদল বদল করেছিস? সে তাদের জামা অদল বদল করে দেখে ফেলেছে। এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইছিল, কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরা কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল অদল বদল। অমৃত আর ঈশাব সরে পড়তে চাইলো, কিন্তু ছেলের দল তাদের পিছনে পিছনে অদল বদল এই বলে চেঁচাতে শুরু করলো, অর্থাৎ পিছনে পড়ে গেল। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে গেল। ঈশাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুকো খাচ্ছিল। দেখো এখানে আর একটা এমসিকিউ। তাহলে ঈশাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় বসে হুকো খাচ্ছিল, তাহলে কি খাচ্ছিল? সিগারেট খাচ্ছিল, বিড়ি খাচ্ছিল, তামাক খাচ্ছিল, হুকো খাচ্ছিল? অপশন থাকতেই পারে। তাহলে আমাদের বলতে হবে কি হুকো খাচ্ছিল। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। বাবার অর্থাৎ ঈশাবের বাবার এই শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, কি ব্যাপার? তাহলে উনি কি আসল ঘটনাটা জেনে ফেলেছে, শুধু ভালোবাসার ভান করছে? কাছে গেলেই তো পিঠে পড়বে। কিন্তু ওরা বিষয়টা নিয়ে যখনই ভাবছে, তখন ঈশাবের বাবা পাঠান। আসলে ঈশাবের বাবার নাম পাঠান না, কিন্তু জাতিতে তিনি পাঠান। ঈশাবের বাবা পাঠান, তাহলে জাতিতে কি? তোমাকে বিভিন্ন অপশন দেবে, সেখানে তোমাকে বলতে হবে কি পাঠান। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। এখানে কিন্তু আবার আমরা এমসিকিউ পেলাম। অমৃতের বয়স কত? 10 বছর, 12 বছর, 11 বছর, 9 বছর। আমরা পাচ্ছি কি অমৃতের বয়স হলো 10 বছর। ঈশাবের বাবা চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। আজ থেকে আপনার ছেলে আমার কথাটা কে বলেছিল? অর্থাৎ ঈশাবের
বাবা বলেছিল, অমৃতের মাকে বলেছিল। তাহলে অমৃতের মায়ের নাম কি? বাহালি। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, তাহলে ইসাবের বাবার নাম পেলাম কি? হাসান। হাসান ভাই, আপনি এক ছেলেকে দেখে উঠতে পারেন না, তার দুজনকে কি করে সামলাবেন? ঠিকই কথা, স্বাভাবিকভাবে খেটে খাওয়া মানুষ, তাকে নানানভাবে কষ্ট করে পয়সা উপার্জন করতে হয়, একা হাতে ছেলে মানুষ করতে হয়, তো স্বাভাবিকই তার পক্ষে তো নিজের ছেলেটাই মানুষ করা খুব কঠিন ব্যাপার, তাহলে সে আবার অমৃতের দায়িত্ব কি করে নেবে? জবাবে হাসান ভাই কি বলল, আবেগ ভরা গলায় বলে উঠলেন, বাহালি বৌদি, অমৃতের মতন ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে পারি। এখানে তোমাদের আবার একটা এমসিকিউ, তাহলে দাগ দাও, ওপরে লিখে নাও এমসিকিউ, সবই কিন্তু পেন্সিল দিয়ে করবে। অমৃতের মতো ছেলে পেলে আমি ড্যাশ জনকেও পালন করতে পারি। এখানে দেওয়া হলো 18, 20, 22, 21, তোমরা নিশ্চয়ই লিখবে সেটা 21 জনকে আমি পালতে পারি। কথাটা কে বলেছিল? অর্থাৎ হাসান ভাই বলেছিল। কে সেই গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখি ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। এই যে গল্পটা তিনি যখন স্টার্ট করেছেন, তখন পাড়া প্রতিবেশী বউরা তার গল্প শোনার জন্য সামনে এগিয়ে এলো। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন, আরো বললেন, ইসাব অমৃতকে জিজ্ঞাসা করেছিল যে তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত তার জবাব কি দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। অমৃতের এই অকপট ভালোবাসা ইসাবের বাবাকে আপ্লুত করেছিল, এবং অমৃতের মধ্যে যে মানবিক বোধ, এটা দেখেও ইসাবের বাবা অবাক হয়েছিল এবং মনে মনে খুশি হয়েছিল। সজল চোখে পাঠান বলল, কি খাঁটি কথা। এমসিকিউ, কি খাঁটি কথা। কে বলেছিল? না, হাসান ভাই বলেছিল, অর্থাৎ ইসাবের বাবা বলেছিল, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। এই জায়গাটা হলো কি 3 নম্বরের প্রশ্ন, পরে 3 দাগ দিয়ে নাও। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা এইসব অমৃতকে ঘিরে ধরে বলতে লাগলো, অমৃত এইসব অদল বদল, ভাই অদল বদল শুরু করে দিল। এবার অবশ্য এইসব ও অমৃত কোনোরকম ভাবে ভয় পেল না বা অপ্রস্তুত হলো না, বরঞ্চ অদল বদল নামটা তাদের বেশ ভালোই লাগলো। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল, ইসাবকে বদল বলে ডাকব। তাহলে অমৃত এবং ইসাবকে অদল বদল নামটা কে দিল? অর্থাৎ দিল গ্রাম প্রধান। তোমরা মনে রাখবে কিভাবে, কার নাম অদল কার নাম বদল। অমৃতর অ, তাহলে সেটা অদল, আর ইসাব হবে বদল, এইভাবে মনে রাখবে। আচ্ছা, ছেলেরা খুব খুশি হলো। ক্রমে গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ইসাব অদল বদল, অদল বদল এই আওয়াজে মুখরিত হল। শেষ হলো আমাদের এই একটা ছোট্ট গল্প, খুব সাধারণ একটা গল্প, কিন্তু গল্পের মধ্য দিয়েও লেখক বোঝাতে চেয়েছেন বন্ধুত্ব কাকে বলে, অর্থাৎ এই বন্ধুত্ব যে কতটা মূল্যবান, যা আজকের দিনে হারিয়ে গেছে। আজকের এই সমাজ ব্যবস্থায় এই খাঁটি বন্ধুত্ব, বন্ধুর জন্য বন্ধু কতটা নিজের সবকিছু ত্যাগ করতে পারে, নিজের সবচেয়ে ভালোবাসার জিনিসটাও বন্ধুর হাতে দিতে পারে, বন্ধুকে মারের থেকে বাঁচাতে পারে। বন্ধুরা আবার অন্যদিকে বন্ধুকে রক্ষা করার দায়িত্ব আমরা দেখলাম ইসাবের, তাই তো? একদিকে অমৃতর ত্যাগ দেখলাম বন্ধু হিসাবে ইসাবের প্রতি, আবার ইসাবেরও ত্যাগ দেখেছি বন্ধুর প্রতি, হিসাবে অমৃতের প্রতি। কারণ যখন কালিয়ায় অমৃতকে ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং লড়াই করতে চেয়েছিল, তখন ইসাব কিন্তু অমৃতকে বাঁচানোর জন্য কালিয়ার সাথে লড়েছিল এবং কালিয়াকে হারিয়ে দিয়েছিল। প্রত্যেকটা মুহূর্তে এই বন্ধুত্ব বা বন্ধুত্বের প্রতি এই ভালোবাসা, যেটা অতি সাধারণ গল্পকেও কিন্তু আমাদের কাছে অসাধারণ করে তুলেছে।
অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন, যেখানে ভারতবর্ষে আজকের দিনে ভারতবর্ষে আমরা জানি ভারতবর্ষ হলো নানা ভাষা, নানা মত, নানা পরিধান, অর্থাৎ যেখানে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের লোক বাস করে। কখনো কখনো ধর্মের জিগির তুলে বা দোহাই তুলে বিভিন্ন ধর্মের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়, এবং সেই দাঙ্গা আমরা কিন্তু পরাধীন ভারতবর্ষ থেকে দেখে আসছি। সেখানে মানুষ মানুষকে কিভাবে হত্যা করছে, মানুষ মানুষকে কিভাবে রক্তাক্ত করছে, সেই জায়গায় দাঁড়িয়ে লেখক দিলেন সেই সম্প্রীতির বার্তা আমাদের কাছে দিলেন, যে সম্প্রীতি এই দুটো পরিবার বা এই পুরো পাড়াটাকে কি করেছিল, একত্রিত করে রেখেছিল। এই হলো আমাদের গল্পের বিষয়। আমি তোমাদের সাথে প্রত্যেকটা প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম, কোথায় 3 নম্বরের প্রশ্ন আসবে, কোথায় এমসিকিউ। আর এই যে 3 নম্বর এমসিকিউ করতে পারলেই তোমরা কিন্তু 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে পারবে। তাই দরকার আছে অন্তত মন দিয়ে তোমরা একটু পড়ো, একবার অন্তত পেন্সিলটা হাতে নিয়ে যেরকম ভাবে যেখানে যেখানে দাগ দিতে বলেছি তোমরা ঠিক সেখানে সেখানে দাগ দেবে। আমি তোমাদের সাথে অবশ্যই আছি, ফলো করতে থাকো আমার ভিডিওগুলো। যেখানে যেরকম প্রশ্ন আমি দেখবো আমি তোমাদের সাথে নিশ্চয়ই আলোচনা করব, তার সাথে উত্তরও বলে দেবো। কোনো রকম টেনশন তোমরা করবে না। আগামী দিনের টেস্ট পরীক্ষা থেকে তোমরা নিজেদেরকে যাই করতে পারবে যে তোমরা কতটা এগোতে পারলে আমার এই ক্লাস 10-এর ভিডিও দেখে। আশা করি তোমরা উপকৃত হবে এবং আমার কথা অনুযায়ী নিশ্চয়ই চলবে। দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকেই আমি কিন্তু তোমাদের এই কথা বলছি। নিজেদের ভালো নিজেরা নিশ্চয়ই বুঝবে। আশা করি আগামী দিনেও তোমরা বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করবে, এবং যারা নতুন আমার এই চ্যানেলে আসবে তারা অবশ্যই আমাকেও অনুপ্রাণিত করবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।